শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। গত পর্বে আমরা আমাদের কম্পিউটারকে HTML কোড লেখার জন্য ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখার জন্য প্রস্তুত করেছি এবং আমরা একটা HTML ফাইল নিয়েছি, সেটাকে ডক টাইপ ডিক্লেয়ার করেছি এবং আমরা বিভিন্ন কোডের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে একটা হেডিং 1, একটা হেডিং 2 এবং একটা প্যারাগ্রাফ নিয়েছি। তো এখন আজকে আমরা শিখব কিভাবে আমরা চাইলে খুব সহজেই আমাদের এই ওয়েবসাইটে একটা ইমেজ নিয়ে আসতে পারি। তো ইমেজ নিয়ে আসার জন্য আমাদের এখানে পি ট্যাগের নিচে আমরা নতুন করে আরেকটা ট্যাগ নেব। সেই ট্যাগটা হবে, আমরা শিফট ধরে লেফট অ্যাঙ্গেলে ক্লিক করে ইমেজ নেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব, ট্যাগটা হচ্ছে IMG। দেন আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে ক্লোজ করে দেব। ভালো করে লক্ষ্য করুন, আগের যে ট্যাগগুলো ছিল ওগুলো কিন্তু ডাবল ট্যাগ ছিল। ওকে, ইমেজ ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এটার কারণ হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা এখানে শুরু, এখানে শেষ, এবং মাঝখানে আমরা কি করতে হয়েছে, আমাদের টেক্সটগুলো দিতে হয়েছে। ঠিক হেডিং 2টাও সেম ছিল, হেডিং 1টাও সেম ছিল। তো ইমেজ নেওয়ার জন্য আমরা এখন কি করব, এই রাইট অ্যাঙ্গেলের পাশে একটা স্পেস দেব। এখন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট নেব এই ইমেজ ট্যাগটাকে সাহায্য করার জন্য। তো মোট কথা হচ্ছে, আমরা যখনই কোনো ট্যাগকে HTML ট্যাগকে সাহায্য মানে হেল্পার হিসেবে কোনো কিছু নেওয়ার চেষ্টা করব, সেটাকে বলা বলা হবে অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট। তো চলুন আমরা এখন ইউজ করব SRC অ্যাট্রিবিউট। SRCর ফুল মিনিং হচ্ছে সোর্স। এখন আমরা ইকুয়াল দেব, দেন আমরা এই ডাবল কোটের ভিতরে আমরা আমাদের ইমেজের একটা লিঙ্ক দেব। তো সেটা দেওয়ার জন্য আমরা কি করতে হবে, আমাদের এই ওয়েব ডিজাইনের ভিতরে আমরা একটা ইমেজ নিয়ে আসতে হবে আগে থেকে। চলুন আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমার কম্পিউটারে অনেক ইমেজ আছে, আমি এই ইমেজটা নিয়ে আসতে পারি। এটাকে আমি রাইট ক্লিক করে কপি করব, দেন আমি আমার এই ফাইলটার এখানে এসে এটা রেখে দেবো। কন্ট্রোল V দিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো। তো ভালো করে লক্ষ্য করুন, ইমেজটার নামটা কিন্তু অনেক বেশি। ইমেজ নেওয়ার জন্য আমরা এখানে ইমেজের নামটা লিখতে হবে। তো তাই আমরা এখন এই ইমেজটির নেমটাকে রিনেম করে শর্ট করে দেবো। আমরা জাস্ট এটাকে ইমেজ ইমেজ লিখবো অ্যান্ড দেন আমরা এটাকে সেভ করব। তো ভালো করে লক্ষ্য করুন, এখন আগের ফাইলটা ছিল .html, এটা কিন্তু .jpg। তো এই ফাইলগুলো চেনা খুবই জরুরি। এগুলো যদি না চেনেন তাহলে আপনি কাজে অনেক ভুল করবেন। তো এখন আমরা আবার কী করবো, রাইট ক্লিক করব, রিনেমে ক্লিক করে Ctrl+A দিয়ে এটাকে কপি করব। ঠিক আছে, নেমটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে এসে এই ডাবল কোটের মাঝখানে ক্লিক করে Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করে দেবো। দেন আমরা এটাকে সেভ করতে পারবো। কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে সেভ করব। আপনারা চাইলে এখান থেকে ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করলে সেভ হবে। ওকে, দেন আমরা এখানে এসে রিফ্রেশ দেবো। ভালো করে লক্ষ্য করুন, আমরা কিন্তু একটা ইমেজ নিয়ে আসতে পারছি। তো আমাদের ইমেজটা আসলে অনেকটা ঘাটতারা ইমেজ, যেটা আমাদের কম্পিউটার পুরো স্ক্রিনকে দখল করে রেখেছে। তো যাই হোক, আমরা এভাবে আমাদের কম্পিউটারে ইমেজ নিয়ে আসতে পারি। এখন আমরা চাইলে এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করতে পারি। মনে রাখবেন, আপনারা যখন ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা দেখতে পাই আরও পড়ুন বা আরও দেখুন বা এখানে ক্লিক করুন। তো এগুলো আসলে লিঙ্ক। তো HTML এর লিঙ্ক নেওয়ার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা হচ্ছে এ ট্যাগ। এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা কিবোর্ড থেকে শিফট ধরে লেফট অ্যাঙ্গেল নিয়ে লিখবো, দেন আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। তো এটা কিন্তু আবার ডাবল ট্যাগ, আগের ট্যাগগুলোর মতোই আসছে। তো আমরা এই ফার্স্টে অ্যান্ড এই সেকেন্ড এর মাঝখানে যেটা লিখবো সেটাই কিন্তু আমাদের লিঙ্ক হবে। চলুন আমরা লিখি ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। দেন আমরা এটাকে সেভ করব। সেভ করে আমরা এটাকে রিফ্রেশ দেব। রিফ্রেশ দিয়ে আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের এই যে ক্লিক হেয়ার টেক্সটটা এখানে আসছে। ঠিক আছে, তো এটা আসলে ক্লিক করা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এটাকে ক্লিকেবল বানাই নাই। তো এটাকে ক্লিকেবল করার জন্য মানে হচ্ছে ক্লিক করার জন্য কি করব, আমরা এখানে একটা স্পেস নেব। স্পেস নিয়ে আমরা এখন ইউজ করব href নামের একটা অ্যাট্রিবিউট। দেন ইকুয়াল দিয়ে আমরা এই ডাবল কোটের ভিতরে যেই লিঙ্কটা দেব সেটাই হবে আমাদের এই ক্লিক হেয়ারের লিঙ্ক। তো আমরা চাইলে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি। কপি করব, দেন আমরা ভিজুয়াল কোডে এসে এই ডাবল কোটের মাঝখানে পেস্ট করে দেব।
এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমাদের এখানে এসে এটাকে রিফ্রেশ দেব। দেখুন আমাদের এখন এই ক্লিক হেয়ারটা কিন্তু আন্ডারলাইন হয়েছে, একটা কালারটা চেঞ্জ হয়েছে, বোঝা যায় যে এটা একটা লিঙ্ক। তো আমরা এখন এটাকে ক্লিক করে দেখব। ওয়াও, আমরা খুব সহজেই আমরা আমাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক অ্যাড করতে পারছি। তো আমরা চাইলে এভাবে খুব সহজে আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্কগুলো অ্যাড করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে সিএসএস ইউজ করব।